আসসালামু আলাইকুম। সাউথ আফ্রিকার সঙ্গে প্রথম টি-20 ম্যাচে যখন হার্দিক পান্ডিয়া ব্যাটিং করছিলেন তখন একটা বিষয় খুব ভালো মতো খেয়াল করছিলাম, তা হচ্ছে মাথাটাকে তিনি বলের কত কাছাকাছি আসলে নিয়ে যাচ্ছেন। মানে একটা বল যখন তিনি ফেস করছেন, বলটা তার দিকে যখন আসছে, মাথাটাকে বলের কত কাছাকাছি নিয়ে গিয়ে তারপর তিনি শটগুলো খেলছেন এবং কত সাবলীলভাবে শট খেলছেন। এটা থেকে একটা বিষয় মাথায় আসলো যে আমাদের জাকের আলী অনেকরা যখন ব্যাটিং করেন তখন অনেক সময় দেখা যায় যে হ্যান্ড থ্রো করছেন, ব্যাট সুইং করছেন, ঠিকঠাক মতো টাইমিং হচ্ছে না। এই জায়গাটাতেই একটা অনেক বড় পার্থক্যের বিষয় ওই দিন আইডেন্টিফাই করার চেষ্টা করলাম, তা হচ্ছে একটা স্টিল পিকচার আমি আপনাদেরকে দেখাই। দুজনের ক্ষেত্রেই অফ স্ট্যাম্পের বাইরের একটা বল, এবং এই অফ স্ট্যাম্পের বাইরের বলটাকে হার্দিক পান্ডিয়া কীভাবে ডিল করছেন, জাকের কীভাবে ডিল করছেন খেয়াল করে দেখবেন। হার্দিক পান্ডিয়ার মাথাটা বলের অনেক কাছাকাছি অবস্থান করছে, মানে বলের অনেক কাছাকাছি সামনের দিকে নিয়ে যাচ্ছেন। অন্যদিকে জাকের আলী অনেকের ক্ষেত্রে খেয়াল করে দেখেন, এই ছবিটাতে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, মাথাটা পেছনের দিকে, অর্থাৎ মাথাটা পেছনের দিকে রেখে তারপর তিনি লেগ সাইডে ঘোরাচ্ছেন। আমি সাম্প্রতিক সময়ে ইংলিশ ব্যাটসম্যান বেন ডাকেটের একটা মাস্টার ক্লাস ভিডিও দেখছিলেন এবং সেই জায়গাটায় তিনি সুইপ শট নিয়ে কথা বলছিলেন এবং সেখানে তিনি একটা কথা বলেছিলেন, তা হচ্ছে আপনি মাথাটাকে যত সামনে নিবেন, বলের কাছে নিবেন, আপনার ব্যাট আপনার মাথাকেই তত সুন্দর করে ফলো করবে এবং আপনি আপনার শটকে এক্সিকিউট করতে পারবেন। এবারে আমরা বেশ কয়েকটা শটের একটু কম্প্যারিজন দেখাই, একই টাইপের বলে জাকের কিভাবে খেলছেন কিংবা হার্দিক পান্ডিয়া কিভাবে খেলছেন। আমরা পেস বল দেখালাম, এই সাউথ আফ্রিকা সিরিজেই আমরা যদি দুটো পেস বল আপনাদেরকে দেখাই যে একই প্যাটার্নের বল জাকের যখন ফেস করছেন আবার যখন হার্দিক পান্ডিয়া ফেস করছেন, সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্যের জায়গা আপনি দেখবেন, তা হচ্ছে মাথার অবস্থানটা। মাথাটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া, যেটা জাকেরের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় মাথাটাকে তিনি আলটিমেটলি এই জায়গাটাই রেখে তারপর তিনি শট খেলেন, হেড পজিশনটা এদিকে ফল করে যায়। তবে হার্দিকের ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে মাথাটাকে সামনে নিয়ে তারপর তিনি শটস খেলছেন। এবং এটা শুধুমাত্র যে পেস বলের ক্ষেত্রে বিষয়টা কিন্তু সেরকম না, আপনি মাল্টিপল নাম্বার অফ অকেশন স্পিনার এগেনস্টও যদি খেয়াল করে দেখেন, স্পিনার এগেনস্টে যখন হার্দিক শট খেলছেন অলওয়েজ বলটা যেদিকে পিচ করছে বা বলটা যেদিকে আসছে মাথাটা সেদিকেই যাচ্ছে, মাথাটা সেদিকেই ঝুঁকছে এবং সেই অনুযায়ী ব্যাটটা সে মাথার প্যাডটাকেই ফলো করছে। সো আলটিমেটলি আমি কথা বলতে বলতে আপনারা কিন্তু বেশ কয়েকটা বলও দেখে ফেলেছেন, সেটা পেস হোক স্পিন হোক, মানে মাথার অবস্থানটা আসলে পুরো বডিটাকে যে ডমিনেট করে, আপনার ব্যাটটাকেও যে ডমিনেট করে, আপনার ব্যাটের পাতটাকেও যে ডমিনেট করে, এটা একটা খুব উল্লেখযোগ্য বিষয়। সো আলটিমেটলি আমার কাছে ব্যক্তিগতভাবে যে বিষয়টা মনে হয় যে আপনি যখনই কোনো বল ফেস করছেন না কেন, অ্যাজ আ ইয়াং ক্রিকেটার আপনি যখন ক্রিকেট শিখছেন, অলওয়েজ যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাথাটাকে সামনে নেওয়া, মাথাটাকে বলের লাইন বরাবর নেওয়া। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আপনি যদি ব্যাটের প্যাডটা একটু লক্ষ্য করে দেখেন, আপনি যদি ব্যাটের ডাউন সুইং বা ব্যাটের প্যাডটা একটু লক্ষ্য করে দেখেন, খেয়াল করে দেখবেন যে হার্দিক পান্ডিয়ার ব্যাটের ডাউন সুইংটা অনেক প্রমিনেন্ট, অনেক ঘুরে তারপর আসছে। জাকেরের ক্ষেত্রে কিন্তু ব্যাটের ডাউন সুইংটা অত বেশি মাত্রায় প্রমিনেন্ট না, হার্দিকের ক্ষেত্রে অনেক ওপর থেকে একদম খুব সুন্দর করে আসছে ডাউন সুইংটা। জাকেরের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আসলে সেরকম হয় না। সো এই দুইটা অনেক বড় পার্থক্যের জায়গা। একটা তো আমরা যেটা বলছিলাম যে মাথার অবস্থানটা, আপনি মাথাটাকে যত বেশি মাত্রায় বলের কাছে নিয়ে যাবেন, মাথাটাকে যত বেশি বলের কাছে রাখবেন, তত বেশি আপনার শটটাকে আপনি ডমিনেটিং ওয়েতে খেলতে পারবেন, আপনার ব্যাটটা আপনার মাথাকেই ফলো করবে। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ব্যাটের ডাউন সুইংয়ের জায়গাটা, ফুল সুইং অফ দ্য ব্যাট। আমরা জুলিয়ান উডের পাঠশালা বা জুলিয়ান উডের কাছ থেকে পাওয়ার হিটিংয়ের কোর্স অনেক কিছুই শুনেছি, কিন্তু এই বেসিক জায়গাটাতেই আমি কোনো পরিবর্তন আসলে আমাদের দেশের ক্রিকেটারদের লক্ষ্য করি নাই। সেটা হচ্ছে হার্দিকের ক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখেন যে ব্যাটটা আসছে কোন দিক থেকে, ব্যাটের ডাউন সুইংটা কোন দিক থেকে আসছে, আর জাকেরের ক্ষেত্রে ডাউন সুইংটা কোন দিক থেকে আসছে। সো আলটিমেটলি যখন কেউ কোনো কথা বলেন যে কেন তারা পারেন কেন আমরা পারি না, আমাদের ক্ষেত্রে প্রবলেমটা আসলে কোথায় হয়, অনেকে মাইন্ড সেট আপ নিয়ে কথা বলেন, গেম প্ল্যান নিয়ে কথা বলেন, কিন্তু দিন শেষে স্কিল ম্যাটার্স, দিন শেষে স্কিলটাই পুরোপুরি ম্যাটার করে। আমাদের একটা বেসিক জায়গাটা নর্মালি আমি জাস্ট এই ভিডিওটার সারমর্মটা যেরকম, যে একটা বল যখন আপনি ফেস করছেন, আপনি যখন মাথাটাকে সামনে রেখে কোনো একটা বল ফেস করার সময় মাথাটাকে আপনি বলের দিকে রাখছেন, বলের দিকে রেখে শট খেলছেন, সেটা একরকম বিষয়। আর আপনি যদি মাথাটাকে পেছনের দিকে রেখে, শরীরের পেছনে রেখে যদি শট খেলেন, তখন তো আপনার মাথা পড়ে যাবে। আমরা গ্লেন ম্যাক্সওয়েলের একটা এক্সাম্পল দিই, আমি একটা বল দেখাই। গ্লেন ম্যাক্সওয়েল 2023 বিশ্বকাপে যখন পায়ে ক্র্যাম্প করলেন, মুজিবের একটা বল তিনি যখন ফেস করছিলেন ক্র্যাম্প করার পরে, আমি আপনাদেরকে ভিডিওটার একটা পোর্শন স্টিল করে দেখাই। পায়ের ওই অবস্থার পরও গ্লেন ম্যাক্সওয়েলকে ডমিনেট করেছে, গ্লেন ম্যাক্সওয়েলকে গাইড করেছে তার মাথা অলওয়েজ বলের দিকে। খেয়াল করে দেখেন, পা যেরকম অবস্থায় থাকুক না কেন, মাথাটাকে বলের দিকে নিয়ে, ঠিক এই ফ্রেমটা যে ফ্রেমটা আমরা ফ্রিজ করেছি, মাথাটাকে বলের দিকে নিয়ে
তারপর তিনি শট খেলছেন তার ব্যাটটাকে অটোমেটিকলি তার প্যাডটাকে ফলো করছে। সো দিস ইজ দ্য থিং যে আপনি যখন কোনো বল ফেস করছেন আপনার মাথাটা বলের লাইনে নেওয়াটা আসলে খুব ইম্পর্টেন্ট। আমরা ছোটোবেলা থেকে ক্রিকেটে একটা বিষয় নিয়ে আমাদের কোচেরা শেখান, সেটা হচ্ছে বলের লাইনে পা নিয়ে যাওয়া, বলের লাইনে পা নিয়ে যাওয়া। কথাটা হওয়া উচিত বলের লাইনে মাথা নিয়ে যাওয়া, তাহলে তোমার পা তোমার মাথাকে ফলো করবে, তোমার ব্যাট তোমার মাথার পাকে ফলো করবে। এই জায়গাটাই মনে হয় ট্যাকটিক্যাল জায়গা থেকে আমরা অনেকাংশে পিছিয়ে থাকি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।